এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল। গতকালকে আব্বুকে বলেছিলাম বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে আনতে। আজকে আব্বু একদম সকাল সকাল বাজার থেকে আমার পছন্দের পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। বাড়িতে এসেই বলেছিলাম আব্বুকে পাঙ্গাস মাছ কিনতে। মেরিমার বাবা এই মাছ খায় না, তাই আমার বাসায় এই মাছ একেবারেই কেনা হয় না। বাড়িতে আমার আব্বুও খায় না, কিন্তু আমি বাড়িতে আসলে আর আমি যেহেতু পছন্দ করি, তো আমি বাড়িতে আসলে হলো আব্বু এই মাছটা কিনে। আম্মুকে বললাম মাছটা দুপুরবেলা পুঁই শাক দিয়ে রান্না করতে। আর এদিকে আমাদের সকালের খাবার রান্নাও হয়ে গেছে। এখানে আছে হলো মাসকলাইয়ের ডালের খিচুড়ি, মানে একদম ঝরঝরা খিচুড়ি, সাথে আছে কচু ভর্তা, মানে বড় যে কচু হয় ওই কচু ভর্তা করেছে, আর বেগুন ভর্তা করেছে, তারপর ডিম পোস্ট আছে, আর সাথে আছে আমের আচার। এই আমের আচারটা এত মজা, আমের খোসা সহ এই আচারটা করা হয়, আমার শাশুড়ি মা করে পাঠিয়েছে। আর এই হলো আমার সকালের খাবার দাবার। তো দুপুরের সময় আবার দেখলাম ঘোড়ার গাড়ি এসেছে বাড়িতে। গাড়িতে করে মাঠ থেকে বাদাম নিয়ে এসেছে। এই বাদামগুলো আমাদের নিজেদের জমিতেই হয়েছে, মানে নিজেরা চাষ করি না আর কি, অন্য একজনকে দেয়া, মানে সে চাষ করে, সে অর্ধেকটা নিয়েছে আর আমাদের অর্ধেকটা দিয়েছে। আর এই ঘোড়ার গাড়ি দেখে তো মেহেরিমা খুবই অবাক, মানে এই প্রথম সে এত কাছ থেকে ঘোড়া আর ঘোড়ার গাড়ি দেখলো। সে তো খুবই খুশি দেখে এটা। তো যাই হোক, এদিকে এই যে আম্মুর দুপুরে রান্নাও শেষ হয়ে গেছে। এখানে ডাটা দিয়ে হলো নদীর ছোট চিংড়ি মাছের পাতলা ঝোল করেছে। আম্মুকে বলেছি এই গরমের মধ্যে একদম মশলা টশলা খাবোই না, অনেক পাতলা করে ঝোল করতে, তো সেটাই করেছে। আর এখানে আছে এই তো আমার পছন্দের পাঙ্গাস মাছ আর পুঁই শাকের চচ্চড়ি। বেশিরভাগ মানুষই পাঙ্গাস মাছ খায় না, জানি না কেন খায় না। এখন তো সব মাছই চাষ করে, সবাই সেই চাষের মাছই খায়, অথচ পাঙ্গাস মাছের কথা শুনলে নাক সিটকায়। যাই হোক, আমার আবার খুবই পছন্দ, আমার খুবই মজা লাগে খেতে। বিশেষ করে এই পুঁই শাক দিয়ে চচ্চড়ি করলে বেশ মজা লাগে খেতে। অনেক দিন পর মজা করে ভাত খেলাম। এবার গ্রামে বেশিরভাগ আম গাছে আম ধরেনি। আমাদের এই গাছটায় প্রতি বছর প্রচুর পরিমাণে আম ধরে, আর এবছর মাত্র 10-12টার মতো ধরেছে মনে হয়। আর এই গাছটায় কিছু আম আছে, এছাড়া আর কোনো গাছে কোনো আম নেই। আর এই যে সে বাদাম, সকালবেলা যে বাদাম ঘোড়ার গাড়িতে করে আনলো, ওটার যে সবুজ অংশটা, মানে ওই যে ডালপালা গাছ আর কি, ওটা কেটে ফেলে গোড়া সহ রোদে দেওয়া হয়েছে। তো এটা শুকালে হলো গোড়ার থেকে বাদামগুলো ছিঁড়ে আলাদা করে রাখা হবে। তো উঠানের এক কোণে আবার এই যে পুঁই শাক, এই পুঁই শাক দিয়েই কিন্তু আম্মু দুপুরবেলা পাঙ্গাস মাছ রান্না করেছিল। কি সুন্দর শাক হয়েছে তাই না, একদম টাটকা। রান্নার সময় শুধু এখান থেকে কেটে ধুয়ে রান্না করলেই হয়ে যায়। গ্রামে এগুলোই হলো শান্তি। এদিকে দেখলাম আমার মেজো কাকুর গরুর ঘরে আবার বেশ অনেকগুলা লোকজন, তো কুরবানির গরু কিনতে এসেছে। আর এই যে মেহেরিমা, ও তো বাড়িতে আসলেই ছাগল, গরু, তারপরে হাঁস, মুরগি, এইগুলা নিয়েই ব্যস্ত থাকে, মানে এইগুলা নিয়েই দৌড়াদৌড়ি তার। এই যে কি সুন্দর করে ছাগলকে পাতা খাওয়াচ্ছে। তো যাই হোক, এই দুইটা গরু হলো বিক্রি হবে কুরবানিতে। একটা অলরেডি বিক্রি হয়ে গেছে, একটা বিক্রি হয়েছে হলো কত, 1,10,000-এর মতো মনে হয়। আর একটা বিক্রি হবে, ওটারও দাম উঠেছে 1,15,000-এর মতো। তো হয়তো 2-1 দিনের মধ্যে বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। আর এদিকে এই তো মেহেরিমা ছাগলকে পাতা খাওয়াতে ব্যস্ত। তাকে যতই আমি এখান থেকে যেতে বলতেছি, সে ততই বলতেছে মা আমি গ্রামে আসছি না, গ্রামে আসলে এরকম করে থাকতে হয়, মানে গ্রামে আসলে যে মাটি মাখাতে হয় গায়ে, তারপরে ছাগল, গরু, মুরগি এগুলার কাছে যেতে হয়, ও সেটা খুব ভালো করেই বুঝে গেছে। তো ও কিন্তু গ্রামে আসলে খুব এনজয় করে এগুলা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।